काहो बबुआ क्या कर रहे हैं हॉस्पिटल जानी ना कत दूर एखान থেকে বাদাম দেবাই গুড মর্নিং एवरीवन আজকে আমাদের ডে 3 আর এখন বাজে সময় প্রায় 9:15 বেজে গেছে আর আমরা রেডি হয়ে চলে এসেছি বিচের ধারে এখান থেকে আমরা যাব আজকে ফুল ট্যুর করতে চিল্কার দিকে যাচ্ছি না আমরা নন্দনকানন এই দিকের যে প্ল্যানটা আছে আমরা ওইটা করছি ফুল ডে প্ল্যানিং আজকে সবাই রেডি হয়ে গেছে দেখো আজকে সবাই রেডি এদিকে অনু রেডি হয়ে গেছে সুমু এখানে বাবা এখানে আর অনুর আজকে একটু শরীরটা ডাউন আছে সেই কারণে অনুর একটুখানি মুডটা খারাপ আছে থামস আপ নিয়ে নিয়েছি তো খেয়ে নেবে একটু ঠিক হয়ে যাবে গাড়ির জন্য ওয়েট করছি চলো গাড়িটা আসুক উঠে গাড়িটা দেখাচ্ছি আর তারপরে আজকে ফুল ট্যুরটা এক্সপ্লোর করবো সঙ্গে দেখো ব্লগটা দারুণ হতে চলেছে তো চলো স্টার্ট করা যায় তো আমাদের ইনোভা চলে এসছে এই যে আমাদের ইনোভা ফুললি এসি গাড়ি আর এটার কত কষ্ট পড়েছে না পড়েছে আমি বলে দেবো তো আপাতত আমরা গাড়িতে উঠি আর তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি জাস্ট দাদা তো ফোন করে বললো যে 2 মিনিটও দাঁড়াতে না 1 মিনিটও দাঁড়াতে হয়নি তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি প্রচন্ড গরম লাগছিল জাস্ট এসিটা অন হয়েছে তো একটু ঠান্ডা হতে সময় লাগবে সেটেল ডাউন হয়ে গেছি সবাই পেছনে বসেছে সবাই আর এখন কাকাকে জিজ্ঞাসা করিনি কোথায় কোথায় যাচ্ছি আমরা ফার্স্ট কোথায় যাচ্ছি কাকা কোথায় যাচ্ছি ফার্স্ট আমরা চন্দ্রভাগা গোল্ডেন ব্রিজ চন্দ্রভাগা গোল্ডেন ব্রিজ আমরা ফার্স্টে যাচ্ছি আর কতক্ষণ সময় লাগবে এখান থেকে এখানে 40 মিনিট লাগবে এখান থেকে যেতে তাই তো 40 মিনিট সময় লাগবে চন্দ্রভাগা গোল্ডেন ব্রিজ তো আমরা এলাম এখানে ফার্স্টে তেল ভরতে ফিউল রিফিলিং হবে এখানে সুমু এখানে রয়েছে সব ওদেরকে নিতে হবে আসো ওখানে অনু দেখো বসে পড়েছে অনু এত শরীর খারাপ লাগছে ওর আর এখানে আমরা এখানে বসি সুমু ফিউলটা রিফিলিং করিনি তারপরে এখান থেকে বেরোবো কি হচ্ছে আমাদের ইনোভা নতুন মডেলটা দিয়েছে আমি কথা বলেই নিয়েছিলাম তো ভালোই হয়েছে আমাদেরকে নামিয়ে দিল বললো যে তেল ভরার জন্য নামতে হবে এটা প্রথম দেখলাম যে কোনো পেট্রোল পাম্পে তেল ভরতে গেলে নামতে হয় আর অনু কিছুটা এরকম সেজেছে একদম বুলবুলি আজকে কি শরীরটা ঠিক আছে এখন একটু ঠিক লাগছে চলো এখন একটু ঠিক লাগছে আর মা এরকম সেজেছে এই মা আমার মা এরকম সেজেছে বাবা এরকম সেজেছে আর সুমু এই যে আর বাপি এরকম সেজেছে একদম আর বিস্কিটটা বার করে নিতে হবে একটু খুলতে বলো অনু বললো একটু বিস্কিট খাবে তো ওর গুড ডে বিস্কিট একটা নেওয়া হয়েছে ওটা দিয়ে নি ওর গুড ডে বিস্কিট নাও ওর গুড ডে ঠিক আছে কালু চলো উঠে পড়ি আর পুরো ভিজে চান হয়ে গেছি এবার নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে গিয়ে আর একটুখানি বসবো চলো নতুন নাম নতুন নদী পুরন আচ্ছা এই নদীটার নাম হচ্ছে নতুন আর এই নদীটা কিন্তু পুরনো বাট নদীটার নাম হচ্ছে নতুন খুব এক্সাইটিং ব্যাপারটা এটা হচ্ছে ভার্গবী নদী আর ওটা মহানন্দা মোহনা নদীটা যায় সমুদ্র মোহনা মানে নদীর উৎস আচ্ছা নদীর সঙ্গে যায় নদীতে সমুদ্রের সঙ্গে মিশে হচ্ছে মোহনা আমি বললাম ভূগোল বইটা নিয়ে চলো বেশ জমেছে কিন্তু বেশ জমি দিয়েছে আজকে আমি ব্লগ করতে পারছি না আমার শরীর কারণবশত ইচ্ছাকৃত খারাপ করে ফেলেছি লঙ্কার চপ মাংস ঝোলে লঙ্কার চপ আমি বললাম দাদা বলছে মাংস কি খাচ্ছে কি দেখতে হবে না সব দিকে নজর দিতে হবে না বলে মাংসটা এমন ভাবে নিয়ে খবর কাগজটা তো ডুবে গেছে ওখানে ধরা পড়ে গেছে নিয়ে নিত না নিলে ছিল বলছে আগে থেকেই তো কাগজটা ওরম ছিল তোলে ঝোল তো বাইরে পড়বে আমার উচিত ছিল তোমাদেরকেও একটু বসিয়ে নেওয়া ব্যাপারটা হচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এইটাই হয়ে গেছে গণেশের যে মাথাটা লাগছে না আচ্ছা হাতের মাথাটা এখানে কেটে নেই আচ্ছা গণেশের মাথাটা লাগাইছে আচ্ছা এই জন্য নদীর নাম হলো কুশবত্রা নদী এটা দেখো 3 নম্বর নদী যেটা আমরা ক্রস করছি সলিড ভিউ
এসি চলছে, হালকা গান, চরম ওয়েদার, মানে ওয়েদার তো বাইরে হিট, বাট ভেতরে ইনসাইড বড্ড কুল আছে। তো ভালো, খুব ভালো লাগছে। এখন আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছাইনি। আর এখানে কাজু, মানে আমাদের ওখানে যেমন জঙ্গলে গাছ হয়, সেরকম এখানে জঙ্গলের মধ্যে কাজু হয়ে রয়েছে, মানে ভর্তি কাজুর জঙ্গল, কাজু গাছের জঙ্গল। তো আমি দাঁড়াবে, কাকাকে বললাম দাঁড়াতে, কাকা দাঁড়ালে আমি তোমাদেরকে দেখাও ভালো করে কাজুটা অ্যাকচুয়ালি ফলটা কিরকম হয়। কিছুটা পেকে গেছে, কিছুটা এ হয়ে রয়েছে। তো ওয়েট করো, কোথাও একটা দাঁড়িয়ে তোমাদের কাজু গাছটা দেখাবো, মানে অসাম লাগছে। নদীটা এই ধারে ধারে হয়ে এখানে সমুদ্রের সঙ্গে মিশিয়েছে মোহনাটা। আচ্ছা, এটা মোহনা, তাই তো? কোষাপত্র নদী। এগুলো এমনি আর ভিতরে ঘুরবার জন্য। বলছি গোল্ডেন বিচটা কতটা? এই তো আর পরে পার হলে এরপরে গোল্ডেন বিচ। আচ্ছা, আর মাঝখানে হলো বালু, তারপরে সমুদ্র, এটা হলো নদী সামনে মিশিয়ে। এইটা হচ্ছে নদী, মাঝখানে বালি, তারপরে হচ্ছে সমুদ্র। মানে সমুদ্র আর নদী মিশছে যেখানটা, তারা আগে একটা দ্বীপ মতন হয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা। তো এখন আছি আমরা গোল্ডেন বিচে। আমি জানি না এটার নাম কেন গোল্ডেন বিচ, সবটাই তো একই রকম লাগছে। বিচ তো এরকম কালারেরই হয়, গোল্ডেন। তো স্পেশাল নাম এটা গোল্ডেন বিচ। হ্যাঁ, এটা এখানে যেটা স্পেশাল যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ওখানে নীল জলটা দেখতে পাইনি, কিন্তু এখানে জলটা প্রথম থেকেই নীল, মানে স্টার্টিং থেকেই জলটা নীল। ওখানে জলটা একটু দূরে যাওয়ার পর থেকে নীল, বাট এখানে স্টার্টিং থেকেই নীল। দেখো পুরো নীল জলটা। এখানে অনুরা স্টার্ট করে ফেলেছে ফটো তোলার। পাপি তো একদম ভিডিও করার জন্য রেডি, ঠিক আছে। আর আমার জুতোতে বালি ঢুকে যাচ্ছে, দারুণ। এখানে পুরো নীল জল, স্টার্টিং থেকেই নীল জল। দেখো জলটা পুরো স্টার্টিং থেকেই নীল। দেখো গোল্ডেন বিচে কত কাঁকড়া, এই দেখো ছোট ছোট কাঁকড়া ঢুকে যাচ্ছে। এই দেখো কত ঢুকে গেল, এই দেখো কত ঢুকে গেল। মানে জলটা যখন আসছে ওরা উঠছে, জলটা যেই চলে যাচ্ছে ওরা বেরিয়ে যাচ্ছে। আর আমার পুরো প্যান্টটা ভিজে গেল, এইখানে তুই জল চলে এলো, প্যান্ট দুটো সব ভিজে গেছে। এখানে আবার এখানে কার অ্যাক্টিভিটির জন্য গাড়ি রয়েছে, যারা করতে চাও ডেফিনেটলি ট্রাই করতে। পয়সা নিয়ে আসে, তো এখানে তাড়াতাড়ি ফটো তুলে নিলাম। ফটো তুলে এখান থেকে বেরোচ্ছি, কারণ তো আমার এতগুলো 10টা ডেস্টিনেশন আজকে কভার করব। আর এখন অলরেডি 10টা বাজে, ঠিক আছে। 5টার মধ্যে সবকিছু বন্ধ হয়ে যাবে, তো আমাদের তো তাড়াতাড়ি করতে হবে না। ওই জন্য আমরা টাইম ওয়েস্ট করছি না, ফটাফট আমরা এখানে একটা কভার করে নিয়েছি। ফটো তোলা হয়ে গেছে। আর এবার আর এখান থেকে আমরা এবার বেরিয়ে গাড়িতে উঠি। চলো যাওয়া যাক। এই জায়গাটা হচ্ছে কি চন্দ্রভাগা। এই জায়গাটার নাম হলো চন্দ্রভাগা। এইটা হলো চন্দ্রভাগার নদী শুকনো পড়েছে। আচ্ছা, চন্দ্রভাগা নদী শুকনো দিকটা রয়েছে। এই দেখো শুকনো পড়েছে, এটা এই যে ময়দানটা শুকনো পড়েছে চন্দ্রভাগার নদী। আচ্ছা, এটা বর্ষরে একদিন জল হয়। আচ্ছা, মাঘ মহিনা সরস্বতী পূজা যে হয় পঞ্চমী। আচ্ছা, ষষ্ঠীর রাত্রবেলা। আচ্ছা, সপ্তমীর ভোর সময় নদীতে চান করে সকালবেলা সানসেটটা দেখতে সমুদ্রের ধারে দাঁড়াবে। দেখো এই দেখো কাজু বাদাম, এই যে কাজু, এক্স্যাক্টলি এইটা। এই দেখো ওই লাল রং ফলগুলো ঝুলছে, এই যে এই লাল ফলগুলো হচ্ছে কাজু গাছ। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে কাজুগুলো পড়লো, লালটা পড়লো, কোথায় গেল? ওইদিকে একটা পড়ে আছে, এই যে এখানে একটা লাল আছে। এগুলো এইটা দেখো, দেখেছো পুরো লাল হয়ে গেছে, পিকে পড়ে রয়েছে। আমাদের ওখানে এরকম কাজু পড়ে থাকবে মনে হয়? দেখো এই হলো কাজু গাছ আমার পেছনে, পুরো কাজু ভর্তি, এরকম কাজু ভর্তি। এবার এটাকে কিভাবে প্রসেস করে সেটা আমার জানা নেই, তো চলো কাকুকে জিজ্ঞাসা করবো কিভাবে এটাকে প্রসেস করে। চলো 4টে আমি নিয়েছি, কাকা একটা নিয়েছে। চলো কিভাবে, অনেক 2-3টে নিয়েছে, কিভাবে কাঁচা নিয়েছে, তো কিভাবে এটাকে প্রসেস করে, কিভাবে এটা জিনিসটা না একটু তেলে, মানে তেল যেমনি হয় ওরকম টাইপের, তো তেলে জিনিসটা এই যে এইটা। তো চলো এটাকে নিয়ে আগে ভেতরে ঢুকি। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল ফলটা, ঠিক আছে, এটা হচ্ছে ফলটা। আর একটা ফল থেকে একটাই কাজু বেরোবে, আর কাজুটা হচ্ছে এইটা হচ্ছে কাজুটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কাজুটা।
আর এটাকে প্রসেস করতে মানে এটা খোলার মধ্যে থাকে, এই খোলা থেকে বার করার পরে এটা বেরোবে। আর কাকা নিয়ে এসছে দেখাচ্ছি, এই দেখো কাঁচা কাজু, কাঁচাটাকে কিভাবে বার করে কিভাবে প্রসেস করে না করে সেটা বললো কাকা দেখাচ্ছে। তো চলো আগে দেখি আমরা এটাকে কিভাবে প্রসেস করে, তারপরে আমি যদি পসিবল হয় তো আমি এইটাকে প্রসেস করে দেখাবো কিভাবে খোলে। আর বললো এই ফলটা নুন দিয়ে খেলে খুব মিষ্টি, খেতে খুব ভালো লাগবে। তো চলো দেখি, এটা বেশ এক্সাইটিং জিনিসটা লাগলো। বার করছে দেখো, এটা কিভাবে বার করছে দেখো, কাঁচা এটা। এই দেখো, এই দেখো কাজু বেরিয়ে গেল নিচে। এই দেখো এইরকম ভাবে বেরোলো কাজু, আর এটা কিন্তু কাঁচা, ঠিক আছে কাঁচা এটা। এই তেলটা হাতে লাগলে ছাল ওঠে, মানে হাতের ছাল ওঠে। কাকা তোমার হাতটা দেখো একবার, এই দেখো হাতের ছাল উঠছে, ঠিক আছে, এই যে হাতের ছাল উঠছে এগুলো, ঠিক আছে। এই দেখো এটাকে পরিষ্কার করছে, এর ভেতরে তেল থাকে যার জন্য ফলটার উপরে সারফেসটা না প্রচন্ড তেল তেলে। ওই জন্যই তো এত দাম। মেশিনে হয়, এখানে হয় না বলছে। এটা কারখানা আছে বাইরে। এই ঠুলকাটা ইয়ে করবে তারপরে খাবে। আমরা নামলাম এখন কোনারকে যাওয়ার জন্য, এখানে আমরা গাড়িটা পার্ক করে দিয়েছে এখানে, আর সবাই নামছে। আর আমাদের যে বাড়ি থেকে আমরা টিফিন করে নিয়ে এসেছি, চাউমিন করে নিয়ে এসছে মা, তো এই চাউমিনটা আমরা কোনারকের ওখানে ভেতরে বসে খাবো, টিফিনটা ওখানেই করবো। চলো আগে কোনারকের ভেতরে যাই। তো এই হচ্ছে সেই ফ্রেশ কাজু, ট্রাই করছি, দারুণ বস, একদম ফ্রেশ। আমার একাতে ফোন, একাতে কত নেবো, আমি 4টে নিয়ে এসছি, পাকাগুলো ভর্তি নিচে পড়ে রয়েছে, গাছকে ছেড়ে দাও। তো আমরা এলাম এখন কোনারকের সূর্য মন্দিরে, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের টিকিট হচ্ছে 40 টাকা পার পার্সন। আর সূর্য মন্দির হচ্ছে ওখানে। অনু আর আলো গেছে টয়লেট করতে, ওরা এলে একসাথে যাব। আর সুর লাগছে গরম ভাই, চরম গরম, চরম লেভেলের গরম। এত খাওয়া দাওয়া রয়েছে আর বয়ে বয়ে নিয়ে আসার কোনো মানেই হয় না। যখন খিদে পেয়ে গেছে প্রায় 11টা বাজে, তো আমরা ডিসাইড করলাম কি আগে এখানে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ওই যে কোনারকের মন্দির এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, তো খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরোবো। আগে এখানে বসি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আর সুমু প্রচন্ড গরম লেগেছিল, প্রচন্ড জামা টামা খুলে দেওয়া হয়েছে। এই যে বাপি এখানে খাচ্ছে চাউমিন, আর এখানে চাউমিন ভাগ বটরা হচ্ছে, আলো চাউমিন। অনু কি হলো, এটা কি হলো, ই কা হুয়া রে, তো মুড়ি মে আ গিয়া। অনু শরীরটা ভালো না, তাই ও মুড়ি খাচ্ছে, কালকে গ্যাস ট্যাস হয়েছিল, এখন একটু মুড়ি খেয়ে নিই, তারপর বিরিয়ানি খাবে। তো চলো আমরা একটু খেয়ে নিই। কি খাবে, কি খাবে এখন? মুড়ি খেয়ে পরে বিরিয়ানি খেয়ে লাস্টে কি বোঝাতে চাইছে তনু? এখন পেটটাকে শান্ত করা হলো, পেটটাকে গরম করা হবে, ঠিক করার নিনজা টেকনিক। টিফিন করে আমরা এই বেরোলাম, এবার যাবো মন্দিরের দিকে। এখানে 40 টাকা করে তো টিকিট নিল, কিন্তু অর্ধেক লোক দেখছি এখানে টিকিট না কেটেই ঢুকে যাচ্ছে। তো আমরা টিকিট তো কেটে ফেলেছি, তো যাই গিয়ে দেখি। আর চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলাম, চাউমিন তো খেয়ে নিলাম, যেটা অনেকক্ষণ পেট ভার থাকবে। তো চলো এবার যাই, ফটো তুলবো, ডিএসএলআরটা বার করবো, ফটোও তুলবো। মন্দিরটা এখান থেকে জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও। টিকিট চেক আমাদের হয়ে গেল, টিকিট আমরা দিয়ে দিলাম এখানে টিকিট চেক হচ্ছে। তো আমি বুঝতে পারছি না যে যারা টিকিট কেটে আসছে না তারা কিভাবে ঢুকছে, এখানে তো টিকিট ছাড়া ঢুকতেই দিচ্ছে না। তো টিকিট ছাড়া কাটছে না তারা কিভাবে, হ্যাঁ সব টিকিট কেটেই আসছে। হ্যাঁ ঢুকছি আমরা ভেতরে। এটা হচ্ছে ম্যাপটা, অনেক কিছু আছে, এখান থেকে আমরা ঢুকলাম। তো চলো আমরা উপরের দিকে যাই। এখানে পাহাড় মানে পাথর কেটে কেটে যে এত সুন্দর বানানো যায়, তখন আমি এসেছিলাম, সিরিয়াসলি ভালো করে দেখিনি। দেখো তোমরা, সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে জয়েন্টগুলো দেখো, এখানে জয়েন্টগুলো দেখো, ঠিক আছে। এখান থেকে ওইখানে উঠতে হবে আমাদেরকে। চলো লিটারালি আজকে এত গরম না, রোদের মধ্যে জাস্ট
জাস্ট দাঁড়ানো যাচ্ছে না, এত সুন্দর জায়গাটা। বাট ঘুরিয়ে যে ওদেরকে দেখাবো, আমি এসেছিলাম যা যা শুনেছিলাম, যা যা আমার দেখা, সেগুলো আমি ওদেরকে বলতেও পারছি না, আর ওরাও রোদে যেতে পারছে না। বাট হ্যাঁ, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন গেছিলাম তখন এটার ওপর দিয়ে আমরা উঠেছিলাম, উঠে হেঁটেছিলাম, কিন্তু এখন আমরা উঠতে পারছি না, কারণ এখন এই যে এখানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, এর বেশি আর উঠতে দিচ্ছে না, মানে ওই দরজা অব্দিও যাওয়া যাচ্ছে না। বাট আমরা এর চারপাশটা পুরোটা ঘুরেছিলাম, কিন্তু এখন আর ওটা যেতে দিচ্ছে না। এখন দেখতে হলে দূর থেকে এইভাবেই এখানেই দেখতে হবে। এখানে যে মূর্তিগুলো আছে সেগুলো কি এবং তার কি মানে, সেগুলো সব তখন বলেছিল। তো ব্যাপারটা তো খুব হিস্টোরিক্যাল, কিন্তু হলে কি হবে, এখন আমি যেতে পারছি না, আমি নিজে যেতে পারছি না, অনু তো যেতে পারছি না, ছেড়ে দাও। অনুর হয়ে গেছিলো এখানে শরীর খারাপ, বমি টমি করে একাকার, লাস্টে এখন লেবু জল খাচ্ছে। দুখানা বিসলারি কেনা হলো, এখানে আবার 5 টাকা করে দাম বেশি নিল। এই আমরা গাড়িতে এলাম, এত গরম বাইরে, এত হিউমিডিটি, এত হাই না, মানে জাস্ট পুড়তে বাকি। কোনো মতে এসে আমরা গাড়িতে সেটেল হয়েছি। আমরা এখন মানে যাচ্ছি, গাড়ি উঠছে পাহাড়ের ওপরে, আর যাচ্ছি আমরা ধবলগিরি। তো ধবলগিরি আমরা ফাটাফাট বেরিয়ে যাচ্ছি, সুন্দর উঠছে পুরো একদম সিকিম ফিলিং, সিকিম এই নীল এখানটা দেখে মনে হচ্ছে পুরো সিকিমে চলে ফিলিং সিকিম একদম। শুধু তুই দেখ যা উঠবে আমরা উপরে উঠছি ফাটাফাট করে, একদম লিটারেলি না হিট ওয়েভ। মানে আমাদের বললো জুতোটা খুলে যেতে হবে, আমরা জুতোটা গাড়িতে খুলে নামলাম, আমি জাস্ট লাফাতে লাফাতে আবার জুতোটা কোনো মতে নিয়ে নিলাম, আবার অনুর জুতোটা খুলে নেমে গেছিল, অনুর জুতোটা আবার নিতে এসেছি। আলোর কাছে এত চশমা রয়েছে, তারপরও একটাও চশমা মাকে দিল না, আমি খুলে আবার মাকে দিলাম চশমাটা। একে তো পায়ের সমস্যা হচ্ছে, তারপরে আবার কোনো মানে আছে? ভিউটা গনু বাবা রয়েছে এখানে। চলো আমাদের ওখানে কি বলে ওইটা দর্শন হয়ে গেছে, শিবের মন্দিরের দর্শন হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে। পা পুরো পুড়ে যাচ্ছে জাস্ট গরমে, অনু পুরো খোঁচে ফায়ার হয়ে গেছে। এতক্ষণ নিজে ধুঁকছিল, হট হট ছামা দিয়ে ওর ছামা দিয়ে। এই যে লিঙ্গরাজ টেম্পলে চলে এসেছি, বললাম পুরো পা পুড়ে যাচ্ছে পুরো। ছাওয়া আছে, মুখটা একটু ধুতাম, দাঁড়া না। আরে কি বলতো, এত গরম, আবার জুতো খুলে নাকি তার মধ্যে উঠতে হবে। ওরে বাপরে, আমার শরীরটা পাগল হয়ে গেছে। আমরা লেমন সোডা খাচ্ছি এত গরমে, এই যে অনুদি খাচ্ছে, দাদা সুমু কি খাচ্ছে, সুমু চুটি খাচ্ছে, পান্ডে পাচ্ছে খাচ্ছে। মায়েদের এখনো হয়নি, চলো এটা কেন। আমরা এখন খাচ্ছি সোডা, লেমন সোডা। ওখানে সবার জন্য বানাতে দেওয়া হয়েছে। এত গরমে আমার ভাত কিছু খেতে ইচ্ছা করছে না, আমি এখানে এইগুলোই খেয়ে নেবো। অ্যাকচুয়ালি না সবকিছু ঠিক আছে, বাট প্রবলেমটা হচ্ছে কি আমরা রং টাইমে টিকিটটা করেছিলাম। এত হিট তো জানি না, মানে 41 দেখাচ্ছে টেম্পারেচার, আর ফিলস লাইক দেখাচ্ছে 49। মানে এত হাই টেম্পারেচারে বাচ্চা কাচ্চা নিয়ে তো পসিবলই না। একটু পরে বা একটু আগে, মানে 1 মাস আগে যদি করতাম টিকিটটা খুব ভালো হতো, বাট এমন টাইমে করে ফেলেছি যে হ্যাপাজার্ড হয়ে গেছে ব্যাপারটা। তো ঠিক আছে, হয়ে যখন গেছে কিছু করার নেই। এবার আমরা বেরোবো এখান থেকে। আমি আখের রস নিয়েছি, আর ওরা লেমন জুস, লেমন সোডা এই সমস্ত খাচ্ছে। খেয়ে নিই, খেয়ে এখান থেকে বেরোবো। চলো। কাকা আমাদের আর একটা ছাড়িয়ে দিয়েছে এখানে, দেখো তো। এই দেখো, এটাকে ট্রাই করি কেমন খেতে, খেয়ে দেখি। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। আমরা এখন উদয়গিরি খণ্ডগিরি যাবো বলে এখানে নামলাম। এবার এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে খাওয়া দাওয়া করে নেবো। মেনু কার্ডটা কিছুটা এরকম, 120 ফিশ থালিটা নিলাম। তো এখান থেকে আমরা ফিশ থালিটা নিয়েছি, 7 জন আছি, বাট মা খাবে
শুধু জল, ভাত ফাত কিছু খাবো না। খাওয়া দাওয়ার পরে চলে এলাম উদয়গিরি খণ্ডগিরিতে। এই যে আমার এই পাশটা হচ্ছে উদয়গিরি, এদিকটা হচ্ছে খণ্ডগিরি, এদিকটা খণ্ডগিরি, এদিকটা উদয়গিরি। আর টিকিট কাউন্টার হচ্ছে এখানে। আমরা এতক্ষণ ধরে যাবো না করে এই কনফিউশনে টিকিট কাটা হয়নি। আর যখন টিকিট কাটতে যাব তখন ভিড়টা দেখো, মা যাবে না, দুই মাই যাবে না, আলো যাবে না, অনু যাবে না, আমি, বাপি আর বাবা তিনজনে যাব। তো চলো টিকিটটা কাটি। উদয়গিরিতে প্রথমে ঢুকলাম। আগে ওই যে জায়গাটা দেখছো ওইখানটাতে আমরা ফটো তুলেছিলাম, বাট মনে হচ্ছে এই দিক থেকে যাওয়াটা অ্যালাউ নয়। তো আমাদের ফার্স্টে না ওই দিক থেকে ঘুরে তুমি যেতে পারো, ওই দিক থেকে ঘুরে যেতে পারো, এদিক থেকে ওঠার এন্ট্রি নেই। ফাইনালি এতটা উঁচুতে, মানে এতটা উপরে উঠলাম। এ দেখো কতটা নিচু, দেখো ঠিক আছে, ঠিক এতটা নিচু থেকে এইখান অব্দি ওঠাটা খাওয়া দাওয়ার পরে সিরিয়াসলি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর এটা একদম উপরে চলে এসেছি। আর এখানে অনেকগুলো কেভ রয়েছে ছোট ছোট, বাট জানি না কেন আগে তো আমরা উঠেছিলাম এগুলোতে উঠেছিলাম, কিন্তু এখন এগুলোতে উঠতে দিচ্ছে না, মানে যেতে দিচ্ছে না, ওগুলো ফ্রন্ট থেকেই নো এন্ট্রি করা আছে। আর এটা হচ্ছে খণ্ডগিরি, যেটা খুব চান্সেস আছে কি যাব না। তো এই ব্যাক সাইডটা হচ্ছে এইরকম, যারা এসছো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য দেখাচ্ছি। আর খুব কম লোকই আছে যারা জানো না। তো এইখানে 2-4টে ফটো তুলি, তারপরে একটু ওপরে যাব, ওপরে গিয়ে একটুখানি দেখাবো কিরকম কি আছে না আছে। বাট ফটো তোলার জন্য এই জায়গাটা পার্টিকুলার, এই প্লেসটা কিন্তু দুর্দান্ত ফটো তোলার জন্য। এখান থেকে সিঁড়ি আছে ওঠার ওপরে, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এখান দিয়ে ওপরে ওঠার জন্য সিঁড়ি আছে, এরকম করে ওপরে যেতে হবে। আর ওপরে অনেকটা জায়গা আছে, অনেকটা চওড়া স্পেস আছে, ওখানে গিয়ে দেখাচ্ছি। আগে এখানে 4-5টা ফটো তুলে নিই, তারপরে চলো। লং ফটো সেশন কমপ্লিট করে, ফটো রিল কমপ্লিট করে এখন আমরা ফাইনালি এর উপর দিয়ে উঠছি। বাবারা এইখান থেকে গিয়ে এর ওপর দিয়ে পুরো ঘুরে ওই দিকে সিঁড়ি আছে ওটা দিয়ে নেমে গেছে, বাট আমরা এখন আবার উঠছি। তুমসে হি হোগা কাहे कि আমরা ফটো কোড খিচেগা, চলো জলদি। না এরকম কোনো ব্যাপার না, আমি তো ওরও রিলস বানিয়ে দিচ্ছি বলো। এরকম কারা এখানে কি সব করছিল, জুতো ছেড়ে চলে গেছে, ছেঁড়া জুতো, এরকম ছেঁড়া জুতো, এরকম এই একটা ওই একটা। 2 মিনিট বাইঠে কি ওরা তো এখন ওখানে গেছে বাবারা, বোঝো ও এখন 2 মিনিট এখানে বসবে। বাবারা গেছে ওইখানে, ওটার উপরে ওই যে ওইখানে দেখছো খণ্ডগিরি, ওখানে গেছে। বাট আমাদের আর ধক নেই ভাই খণ্ডগিরি যাওয়ার, আমরা এখানেই ঠিক আছে। তো এখন উপর দিকটায় উঠছি। এখানে সিঁড়ি আছে পাহাড়ের উপর দিয়ে, এরম ভাবে উপরে উঠতে হবে। তো ভাই এই মুহূর্তে আমার পক্ষে পসিবল না, আলোকে কোনো মতে মানিয়ে নিয়ে যাচ্ছি। না আমি জোর করিনি ফটো তুলবো বলে, আমি জাস্ট এটা একটা হালকা করে ওভারভিউ নেব, হালকা করে একটু ওপর দিকে উঠে। এইভাবে আমার তো বেশ ভালোই লাগছে, ব্যাপারটা জমে গেছে। এই তো এই দিক দিয়ে একদম, হ্যাঁ ওই দেখো মারা ওখান দিয়ে দেখাচ্ছে, সেই তো উঠলে যাও আস্তে আস্তে ঘোরো, জুম করে দেখো, দেখে এই তো দেখিয়ে দিয়েছি। চলো মারাও খণ্ডগিরিতে উঠেছে, আমরা উদয়গিরিতে উঠেছি আপাতত। চলো বেশ অ্যাডভেঞ্চারাস একটা জায়গা। এই যে এটা হচ্ছে কেভ নাম্বার 11, এই দেখো দিস ইজ কেভ নাম্বার 11। কত ছোট ছোট কেভ ছিল দেখো, এত ছোট কুটির, এর মধ্যে কারা থাকতো দেখো বস। আমি গাইড তো নিইনি, তাই আমি জানি না, আর গুগলেও আমি কিছু সার্ভে করিনি। তো কেভ 11 লেখা ছিল, তো ডেফিনেটলি কেউ না কেউ তো থাকতো। হ্যালো, বড় দুঃখিনী বেচারি লাগছে তো, গায়ে চলে। পিঁপড়ের জন্য তোকে ধরতে হবে আমায়, ওঠ। হায় হায় চালিয়ে জি। পুরো উঠি আস্তে আস্তে, এদিকে দারুণ ভিউ আসছে। ফটো তুলে নে, ফটো তুলতে আসিনি, এইখানে আমরা ঝুলছিলাম, এইখানটায় তো ওখানটা দিয়ে পা চুলিয়ে বস, আমি তোর ফটো তুলছি এখান থেকে। উঠে যা, হসপিটাল জানি না কত দূর এখান থেকে।
ফটো আর রিলসের জাস্ট নাম বলিয়ে দিয়েছি আমরা, আনলিমিটেড ফটো আনলিমিটেড রিলস। মানে আমিও রিলস করতে ছাড়ি, জমিয়ে দিয়েছি পুরো ব্যাপারটা। এখানটা দেখো, এখানটা কত সুন্দর একটা সার্কেল রয়েছে, মানে একদম টপ এসে এটা রয়েছে। আর এটা হলো একদম টপ ভিউ, মানে উদয়গিরির টপ ভিউ হচ্ছে এটা। দেখো কেমন লাগছে, সুন্দর একটা ভিউ, হাওয়া চলছে, জাস্ট অসম লাগছে। আর আবার এখনো খণ্ডগিরিতে ওখানেই আছে, এখন ওরা আসেনি। এখান থেকে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাবো। অনু বসে মেয়েকে নিয়ে নিচে নামলাম, আর দেখছি মেয়েকে নিয়ে ঘুরছে। দেখো আমাদেরকে দেখেনি এখনো পর্যন্ত। শুনেও না শোনার মান। অনুদি ঠিক আছে, যাওয়ার সময় তো যেতে বললাম। ভিডিওটা বন্ধ করো। আমি এসে দেখি আমার মেয়ে টুকটুকি হয়ে বসে রয়েছে। দেখো আমার মেয়ে টুকটুকি হয়ে বসে রয়েছে। আর আলো ওখানে লস্যি কিনেছে, এই যে আলো লস্যি খাচ্ছে। নিয়ে আলো একটুখানি এক চুমুক মেরে দেখি। দারুণ টেস্ট হয়েছে, সত্যি খুব ঠান্ডা, টেস্টটা দারুণ। বাদাম দেওয়া দেখে নে। এক্ষুনি সর্বনাশ করে দেব। বারণ করছে, মুখটা মুছে দাও, মুখ মুছে দাও, মুখ মুছে দাও। না খাইয়ে যখন কথা শুনলাম, তুই খা, মানা খা, খেয়ে আমাকে শোনাবে, খা। ও লস্যি খাবে, নিজে নিজে খাবে, হাত ঢুকি। তুমি তো কেল্লা ফতে করে দিয়েছো, বলুন না যাচ্ছি। তুমি তো কেল্লা ফতে করে দিয়েছো গো। তুমি নাকি একটুখানি উঠতে পারবে না, তুমি তো হিমালয় চূড়া জয় করে ফেলেছো। চলেছো চলেছো মা, সেই ওপরে খণ্ডগিরিতে উঠেছে, উঠে পুরো উঠেছে। ঠিক আছে, আমি বললাম ওইখানে উঠতে, ওইটা উঠতে পারলো না, খণ্ডগিরিতে ঠিক উঠে গেল। তো বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়েছি। আর মোটামুটি এবার বাড়ির দিকে যাবো, আর কোথাও যাওয়ার নেই। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, কারণ এরপরে আমরা মনে হয় না বিচে যাব বা কোথাও যাব, কারণ আজকে গিয়ে রেস্ট নেব, কালকে দেখছি কি করা যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।